خير خدمته السلام عليكم ورحمة الله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ অশেষ শুকরিয়া মেহেরবানি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকরে তার এক মকবুল অলির কিনারার মধ্যে আসার বর এবং পর শোনার তৌফিক দান করছে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, প্রাণ ভরিয়া হোক আলহামদুলিল্লাহ। আমার সাহাবগণ উলামায়ে কেরামগণ আল্লাহর মকবুল অলিগণের কিনারার মধ্যে আইন আপনারা আইসুই, নিশ্চয় আল্লাহর মকবুল অলিগণের কিনারার মধ্যে আইলে মানুষ ফায়দামন্দ হইন। জি আপনারা জানা যে এই জায়গার মধ্যে অসংখ্য উলামায়ে কেরামগণ আজকে ডালা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির কিনারার মধ্যে আইসুই সবে ফয়েজ নেওয়ার জন্য। আমি সামান্য সময়, যেহেতু আমার ভাই উপস্থিত, আমি সামান্য সময় আপনার সামনে যে কোরআন থাকি আল্লাহর কালামুল্লাহ থাকি যে আয়াত এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে নববিয়াত থাকি একটা হাদিস শরীফে তিলাওয়াত করছি। এই আয়াত এবং কোরআন শরীফের এই আয়াত রে এবং হাদিস রে সামনে রাখিয়া সামান্য সময় আলোচনা করি আপনার সামনে থেকে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের প্রত্যেকরে জানাইয়া ও কথা দিতরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার বিশ্বাসী মুমিন বান্দা বান্দিও হল, তুমি তাই কি করো, আমি আল্লাহরে ভয় করিলাও, আল্লাহরে ডরাইলাও। রব্বুল আলামিনে পার্টিকুলার এক গুরু মানুষে সম্বোধন করিয়া কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার বিশ্বাসী মুমিন বান্দা বান্দিও হলে ইত্তাকুল্লাহ, তুমি তাই আমি আল্লাহরে কি করো, ভয় করিলাও। রব্বুল আলামিন আপনারে কিভাবে ভয় করতাম বলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে জানাই দেন, যেভাবে আমি আল্লাহরে ভয় করার কথা, ভয় করার হক তুমি তান ঠিক অনুরূপ ভাবে আমি আল্লাহরে ভয় করিলাও। না সুবহানাল্লাহ, আল্লাহরে এইভাবে ভয় করিলাও। ভাই মুসলমান লক্ষ্য রাখো, রব্বুল আলামিন রে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভয় করিলাই তাহলে আমরা কি লাভ হইব? দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষের প্রকৃতর আল্লাহরে ভয় করিলাই, আল্লাহ রব্বুল আলামিন রে যদি প্রকৃত মানুষে ডরাই যায়, এই বান্দা বান্দির দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করা সম্ভব হয় না। না সুবহানাল্লাহ। ভাই মুসলমান লক্ষ্য রাখো, লম্বা ওয়াজ নাই, সংক্ষিপ্ত ভাবে আপনারা মূল্যবান সময় নষ্ট করি আর সামান্য কিছু আপনারা দিয়া যাওয়ার চেষ্টা করবো। আপনারা যদি ভালোভাবে লইতে পারেন উপকৃত হইবা। ও যুব সমাজ লক্ষ্য রাখো, আল্লাহর যদি ভয় যদি মানুষে প্রকৃত আল্লাহর যদি ডরাই যায়, এই মানুষ দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করা সম্ভব হয় না। প্রকৃত যদি ডর যদি মানুষে আল্লাহ অন্তরের ভিতরে যদি ঢুকাই যায় আর গুনার কাজ করা সম্ভব হইত। কিভাবে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা নয়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে একজন যুবক ছিল, অতি সুন্দর, অতি ভালো। না সুবহানাল্লাহ। এই যুবক দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই, শুধুমাত্র একজন বৃদ্ধ বাবা ছিল। এই যুবক কি কর্তা অতি ফরেজগার ছিল, এত ভালো ছিল, প্রতিদিন কর্তা কি এশার নামাজের উদ্দেশ্য রওনা দিতা, মসজিদের মধ্যে এশার নামাজ আদায় করিয়া আবার তাড়াতাড়ি, যেহেতু বৃদ্ধ বাবা ঘরের মধ্যে তাড়াতাড়ি মসজিদের মধ্যে যাইতা, আবার বাসায় যাইতা। এইভাবে আল্লাহর বান্দার জীবন অতিবাহিত হইতে আছে। একদিনের ঘটনা সংক্ষিপ্ত ভাবে আলোচনার মধ্যে আনিয়ার আল্লাহর বান্দা সেই যুবক ঘর থেকে এশার নামাজের উদ্দেশ্য রওনা দিছেন, ঘর থেকে বাইরে হইছেন, মসজিদের মধ্যে এশার নামাজ রে আদায় করুন। আদায় করিয়া যখন আবার ঘরের মধ্যে আবার উদ্দেশ্য রওনা দেন,
প্রতিদিন আইতে এবং যাইতে, মধ্যখানে একজন মহিলা, একজন যুবতী মহিলা, এই যুবকরে দেখুন, এত চরিত্র যুবক, এত সুন্দর যুবক, এত ফরজদার যুবক দেখিয়া সেই মহিলা সেই যুবকের প্রেমের মধ্যে তোমার পড়ে যায়। মহিলার মনের মধ্যে যদি এই যুবকরে যদি আমি তোমার কোনোভাবে ক্যাপচার করতে পারি, কোনোভাবে যদি আমার প্রেমে আমার ভালোবাসার মধ্যে যদি আমি ডালিতে পারি, তাহলে এই যুবক দ্বারা আমার মনের স্বাদটা আমি নিবারণ করব। লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে আলোচনার মধ্যে নেয়ার, সেই দিন সেই মহিলা সেই যুবকের রাস্তার মধ্যে তোমার গেরাও ঘরে নাটক করেন, লম্বা সময় আলোচনা করেন, দীর্ঘ সময় আলোচনা করিয়া দেখা যায় হঠাৎ করে সেই যুবক সেই মহিলার মাতকথার মাধ্যমে আস্তে আস্তে সেই মহিলার সঙ্গী বনিয়া সেই মহিলার ঘরে চলিয়া যায়। ও যুব সমাজ লক্ষ্য রাখো, আমার ঘটনা হওয়ার উদ্দেশ্য হইল, যদি কোনো মানুষের প্রকৃত আল্লাহর ডর আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জায়গা দিলাই রে, এই বান্দা বান্দির যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ কাজ করা সম্ভব হয় না। আল্লাহর বান্দা যখন সেই মহিলার সঙ্গে যখন ঘরের মধ্যে যায়, দরওয়াজা যখন বন্ধ করা হয়, সঙ্গে সঙ্গে এই যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর ডর অন্তরের মধ্যে ঢুকে যায়। হোনা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই বান্দা কালামুল্লাহ শরীফের একটা আয়াত তিলাওয়াত করে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহর বান্দা সেই আয়াতটা তিলাওয়াত করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া তোমার পড়ে যায়। আল্লাহু আকবার। আর জোরে হোক আল্লাহু আকবার। জমিনের মধ্যে পড়ে যায়। ভাই মুসলমান, জমিনের মধ্যে পড়লো বেহুশ অবস্থায়। মহিলার খারাপ কাজ করা কোনো অবস্থায় সম্ভব নাই। একজন তোমার বান্দিয়া নয়, বান্দিয়া নিয়া এই যুবকরে দরইন ধরিয়া আবার টানি টানি নিয়া সেই যুবকর গরর দরওয়াজার সামনে তোমার রাখিয়া বৃদ্ধ বাবায় দীর্ঘ সময় তোমার অপেক্ষা করো, আমার ছেলে রোজ দিন এশার নামাজের মধ্যে ঘর থেকে বাইর হয়, এশার নামাজ আদায় করিয়া তোমার তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঘুরিয়াই যায়। আজকে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, দীর্ঘ সময় তোমার চলিয়া গেল, আমার ছেলে কি কারণে এখন পর্যন্ত ঘরের মধ্যে ঘুরিয়ায় না। দেখা যায় বাবা জানে যখন দরজা খুলো, সেই ছেলে দেখা যায় দরজার সামনে বেহুশ অবস্থায় ভরিয়া রাখা। বৃদ্ধ বাবায় নয়নের জল ছাড়িয়া বন্ধন করো, আর সেই ছেলেরে টানি টানি আমার ঘরের মধ্যে আনো। দীর্ঘ সময় যাওয়ার ফলে দেখা যায় সেই ছেলের তোমার হুশ হয়। বাবা জানে জিজ্ঞাসা করলাম, ও বাবা রে, তুমি এশার নামাজের উদ্দেশ্য করতে গিয়ে রওনা দিলাই, দেখা যায় তোমারে আমার দরজার সামনে বেহুশ অবস্থায় পাইলাম। আমি বাবা জানে ঘরের মধ্যে আনলাম, কি হইছে তোমার সঙ্গে, কি ঘটনা ঘটিছে আমারে কইলাও। সেই যুবকের সামান্য ঘটনা, সম্পূর্ণ ঘটনা তোমার বাবারে বর্ণনা করুন। সেই যুবকে আবারও সেই আয়াতটারে পড়ুন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যখন শয়তানে এদের তোমার ওয়াসওয়াসা দিতে চায়, শয়তানে এরারে যখন তোমার কুমন্ত্র দিতে চায়, সেই সময় এইগুলা মানুষের অন্তরের মধ্যে তোমার আল্লাহর কথা তোমার স্মরণ হয়ে যায়। হোনা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাইদা হুম মুবসিরুন, রব্বুল আলামিনের ভিতর এবং বাইরের
উভয় অন্তরে তোমার চক্ষুটা খুলি দিলেন, হো না সুবহানাল্লাহ। এই যুবকে এই আয়াত বার তিলাওয়াত করিয়া জমিন থেকে এই যুবক তোমার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ রায় তোমার কারণে বাবা জানে কি করেন, কয়েকজন মানুষ লইয়া এই যুবকরে গোসল পরিধান করেন, খাফন দাফনের ব্যবস্থা করিয়া জানাজার নামাজ রে শেষ করিয়া এই যুবকরে তোমার দাফন করিলেন। যখন সকাল হইল, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পাইলা অমুক জায়গার মধ্যে একজন যুবক মারা গেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই বৃদ্ধা বাবার কিনারের মধ্যে আইলা, ও বৃদ্ধ বাবা, আপনার ছেলে রাত্রে মারা গেছে, আপনার ছেলে মারা যাওয়ার খবরটা আমি উমরের কাছে কি কারণে পৌঁছাইলে না? হযরতে ওমর ফারুকের কাছে সেই বৃদ্ধ বাবাই ফরমান, ও আমিরুল মুমিনিন, দীর্ঘ রায় তোমার কারণে কিছু সময়ের মুহূর্তে আমার ছেলেরে আমি দাফন করে নিয়েছি। হযরতে ওমর ফারুকে ফরমান, ও বৃদ্ধ বাবা, তোমার ছেলের কোন জায়গার মধ্যে দাফন করছো? সেই কবরস্থানের কিনারার মধ্যে আমি উমর লইয়া চলো। হযরতে ওমর ফারুক যান, সেই বৃদ্ধা বাবা যাওয়ার পরে ও যুব সমাজ লক্ষ্য করে, যদি আল্লাহর ডর আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি লাভবান হইব, খবরের মধ্যেও কিন্তু আমরা তোমার সম্মানিত নিব। হযরতে ওমর ফারুকে সেই যুবক কবরের নিকটের মধ্যে গিয়া ফরমায়, ও যুবক, তুমি কি জানো আল্লাহর জাতে ফরমায়, তান কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহরে ভয় করব, যারা আল্লাহরে ডরাই এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইব, আল্লাহ রাব্বুল আলামিন এদের তোমার দুইটা জান্নাত দান করেন, না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই যুবকে খবর থেকে আমার দেওয়া আমিরুল মুমিনিন সেই খবর থেকে, সেই যুবকের খবর থেকে আওয়াজ আয়, ও আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহরে ভয় করার কারণে, আল্লাহরে ডরানির কারণে যখন আমি মারা গেলাম, আমারে কবরের মধ্যে যখন শায়িত করা হইল, কবরের মধ্যে যখন রাখা হইল, আমার মুনিব রব্বুল আলামিন আমারে দুইটা জান্নাত দান করে লাইছেন, সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাই হন, আমার ভাই মুসলমান, আল্লাহ রব্বুল আলামিনে আমরা সদা সর্বদা ভয় করতাম, আল্লাহরে ডরাইতাম। আল্লাহরে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর ডর অন্তরের মধ্যে রাখি এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় হইতে হইলে আমরা উপকৃত হইব। ভাই মুসলমান যুব সমাজ, আপনারা একটা মেসেজ আমি দিয়া যাই, আর লম্বা সময় নাই, ওয়াজের সময় নাই, যেহেতু উলামায়ে কেরামগণ কেন প্রচুর, আমি একটাও কথা কইমু, যদি গুনার কাজ আপনার আমার সামনে আই যায়, গুনার কাজ আপনার আমার সামনে আই যায়, আমরা যদি চাই এই গুনার কাজটা করা সম্ভব আছে, পৃথিবীর কোনো মানুষে দেখেন না, কোনো মানুষ নাই এই কাজ আপনার আমার দ্বারা করা সম্ভব আছে। ওই সময় যদি আল্লাহর কোন বান্দায়, আল্লাহর কোন বান্দিয়ে যদি স্বয়ং রব্বুল আলামিনের ভয় করিয়া যদি তার দিলে দিলে ভাবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ডরাই, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, 7 গুণ মানুষে রব্বুল আলামিনে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবা, এর মধ্যে 1 গুণ মানুষ, ও মানুষ যে মানুষে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়ে আল্লাহর ডরে গুনার কাজ থেকে সরে যায়, কোন সুবহানাল্লাহ। অগ্র মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবা, হোক আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকরে আল্লাহর ডর, অলিগনের মহব্বত,
অন্তরের মধ্যে লাকিয়া নেক আমলের মাধ্যমে যেন জীবনটা অতিবাহিত করতে পারি। হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরহামার রাহিমিন রব্বুল আলামিন, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার মকবুল ওলির কিনারার মধ্যে আমরা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দীর্ঘায়িত হইছে। আল্লাহ তুমি মাবুদের দরবারের মধ্যে ভিক্ষার হাত বাড়াইছি। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা কেউরে তোমার মকবুল ওলির দরবার থেকে খালি ঘুরাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটা আপনি মাওলানা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সর্বপ্রথম এই তামামর সওয়াব নিয়া দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতের মধ্যে পৌঁছাই দাও। আপনার হবিবের খাতিরে আত্রাবর অঞ্চলের এই গ্রামের বিশেষ করে আয় আল্লাহ শাহ আব্দুল করিম উরফে দালা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির আরওয়ার মধ্যে নে পৌঁছাই দাও। তোমার মকবুল ওয়ালির ফয়েজ দিয়ে আমরা প্রত্যেকরে মুস্তাফিজ খান ফরমাও। আর আমার রাহিমিন আমরা যারা মায়া রাইছি বাবা রাইছি আল্লাহ আমরার কবর মাসি মাই বাবার ওর মধ্যে সব নি পৌঁছাই দাও। বিশেষ করে আল্লাহ আমরা যাদের মাইজি এবং আব্বাজান দুনিয়ার জমিনের মধ্যে আছেন এক হাত দরাজ গান করে দাও। আমরার মধ্যে যত বেমারি আজারি আছেন তামামর বেমার শিফা দান করে দাও। খাসুল গাস রব্বুল আলামিন, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার বড় ভাই আল্লাহ হযরত মাওলানা সাদিক আকমল সাহেব আল্লাহ আত্রে মাওলানা দরাজ গান করে দাও। আল্লাহ আপনার মন্দার শরীরের মধ্যে যত নমুনার অসুবিধা আছে মাওলানা দূর গান করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার হবিবর এই দিনের খাতিম হিসাবে তুমি মাওলানা কবুল গান করে লাও। আল্লাহ আপনার বান্দা ইয়া আরহামার রাহিমিন যত নমুনার পেরেশানি আছে তামাম দূর গান করে দাও। যত নমুনার জায়গা সকল আছে শরীয়ত মোতাবেক পূর্ণ গান করে দাও। আর আমার রাহিমিন আল্লাহ আপনার মাফ করে দাও। সঙ্গে আপনার জিন্দা মুর্দা মা বাপ রে মাফ গান করে দাও। আল্লাহ যত মানুষের দুয়ার কথা কইন আল্লাহ করতে করে দিলি যাজ মা কাজিদ রে পূর্ণ করে দাও। আয় আল্লাহ আমরা যারা সন্তানাদি দান করছো আল্লাহ আমরা সন্তানাদি নেককার বানাইয়া দাও। আল্লাহ আমরার গুনার কারণে আমরা সন্তানাদি আমরা গর্দনের মধ্যে ধরা নিল আইও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরা সন্তানাদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে আয় আল্লাহ কবরের মধ্যে হাসরের মধ্যে মওলায় শর্মিন্দা খান করা নিল আইও না। আর আমার রাহিমিন যতদিন দুনিয়ার জমিনের মধ্যে রাখো তোমার মায়ার মানুষ বানাইয়া রাখিও। আয় আল্লাহ যেদিন শেষ সময় যাইব রব্বুল আলামিন তোমার হাবিবের সম্মুখে রাখিও। নয়ন ভরি দেখায় আর জবান থেকে বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।